নদী নৌকার বোর্ড প্রশ্ন সমাধানের প্রথম যে প্রশ্নটা, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 সালের একটা প্রশ্ন। দুইজন ব্যক্তি, একজন ওয়ে বরাবর রওনা দিচ্ছেন, একজন ওবি বরাবর রওনা দিচ্ছেন। দুইজনে, একজন লম্ব বরাবর রওনা দিচ্ছেন 90 ডিগ্রি কোণে, আরেকজন 120 ডিগ্রি কোণে। এখন প্রথম প্রশ্নটা হচ্ছে, করিম যিনি ওবি বরাবর রওনা দিচ্ছেন, তার মানে 120 ডিগ্রি কোণে যিনি রওনা দিচ্ছেন, তিনি কত বেগে অপর প্রান্তে পৌঁছাবেন। তাহলে আমরা খেয়াল করে দেখি, পৌঁছানো বেগ বা চলতে দেখা, এগুলোকে আমরা কি চিন্তা করতাম? লব্ধি, তাই না? আর রওনা দেওয়াটা হচ্ছে তার প্রকৃত বেগ। তাহলে এখানে যেহেতু কত বেগে অপর প্রান্তে পৌঁছায়, অর্থাৎ পৌঁছানোর বেগ চাইছে, তাহলে সহজ ভাষায় এখানে আসলে কি চাইছে? লব্ধি বেগটা চাইছে। তাহলে প্রথমে যদি এই প্রশ্নটা আমি সমাধান করে ফেলি, তাহলে এটার ক্ষেত্রে আমরা জানি লব্ধি বেগ, হ্যাঁ, ওমেগা চিন্তা করতে পারি। তাহলে সিম্পলি দেখো, স্রোতের বেগ জানা আছে, আর ওবি বরাবর যে করিম সাহেবের জায়গা আছে, যে বেগটা আছে, এটা এই বেগের মানটা দেওয়া আছে কত? ধরো ভিকে করিম সাহেবের বেগ, এটা দেওয়া আছে 8 মিটার পার সেকেন্ড। তাহলে লব্ধি বেগটা হবে আমাদের ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কস, মধ্যবর্তী কোণটা দেখো 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে মান যদি বসায় দেই, এটা সমান 7.55 মিটার পার সেকেন্ড। খুবই সহজ একটা প্রশ্ন, তবে এখানে মাথায় রাখতে হবে কত বেগে শুধু চাইছে, মানে শুধু বেগের মানটা চাইছে। আমাকে কিন্তু যদি এরকম সিগনিফিকেন্ট না করে দেয়, সেক্ষেত্রে আমাদের উচিত বেগের মান এবং দিক দুটাই বের করে ফেলা। তো এখানে অবশ্য দিকটা বের করা খুব একটা কঠিন কাজ হবে না, চাইলে তোমরা সেটাও বের করে দেখাই দিতে পারো, যেটার প্রয়োজন নাই, যেহেতু প্রশ্ন চায় নাই তো প্রয়োজন নাই। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটার দিকে খেয়াল করি। এখানে বলা হচ্ছে করিম ও রহিমের মধ্যে কে আগে অপর প্রান্তে পৌঁছাবে। তাহলে ফার্স্টে দুইজনের পার্থক্য কোথায়? দুজনের পার্থক্য কিন্তু বেগে। করিম সাহেব গেছে 8 মিটার পার সেকেন্ডে, রহিম সাহেব গেছে 7.5 মিটার পার সেকেন্ড বেগে, এবং করিম সাহেব 120 ডিগ্রি কোণে, রহিম সাহেব 90 ডিগ্রি কোণে। খেয়াল রাখতে হবে, সময় বের করার জন্য আমাদের অবশ্যই প্রস্থটা জানা দরকার, যেহেতু আমাদের অপর প্রান্তে পৌঁছানোর সময় দরকার। তাহলে আমরা কিন্তু কিছুক্ষণ আগে এই জিনিসটা খুব ভালো করে বুঝে এসেছি, তাই তো? তাহলে আমরা সরাসরি সূত্র বসাই দিচ্ছি, বা আমি যদি তোমাদের ওই ফর্মুলাটা আবার বোঝানোর ক্ষেত্রে একটু সহজভাবে ট্রিক্স খাটাই, আমাদের এখানে ফর্মুলা নিশ্চয়ই এস ইকুয়ালস টু ভিটি, এবং আমাদের মূল মন্ত্র অনুযায়ী যে কোনো দুইটা ভেক্টর রাশি যদি থাকে, তাহলে একাধিক ভেক্টর রাশির দিকে আমরা কি করি? একই দিকে নিয়ে আসি। তাহলে এখানে যেহেতু আমার সরণটা দেওয়া আছে 500 মিটার, যেটা উলম্ব দিকে সরণ, তাহলে আমি যদি এই প্রস্থটা বসাই, সেক্ষেত্রে আমার এখানে বেগটা বসাইতে হবে কি? উলম্ব বরাবর বেগ। তার উলম্ব বরাবর বেগ তো স্রোতের বেগ তো শূন্য হবে, উলম্ব দিকে স্রোতের বেগের উপাংশটা শূন্য, আর এদের শুধু উলম্ব দিকে একটা উপাংশ থাকবে। তাহলে ধরো ভি করিম সাহেবের জন্য যদি আমি ইউজ করি, এটা হবে ভিকে সাইন আলফা ইন্টু টি, অর্থাৎ এখান থেকে আমি পাচ্ছি টি ইকুয়ালস টু ডি বাই ভিকে সাইন আলফা। মান বসাই দেই, ডি হচ্ছে 500, করিম সাহেবের ক্ষেত্রে মানটা হচ্ছে 8 সাইন 120 ডিগ্রি, 72.17 সেকেন্ড। একই প্রসেসে যদি আমি এই রহিম সাহেবের জন্য সময়টা বের করি, রহিম সাহেবের জন্য তখনও টি ইকুয়ালস টু কি হবে? ধরো এটা T1 আর T2 নাম দিই, তখন হবে ডি বাই ভি সাইন আলফা। সেক্ষেত্রে ভি রহিম সাহেবের বেগ বসাবো, এবং দেখো ডি হচ্ছে 500, রহিম সাহেবের বেগ 7.5 সাইন, রহিম সাহেব গেছে 90 ডিগ্রি কোণে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 667 সেকেন্ড। তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছো, যেহেতু এই রহিম সাহেবের ক্ষেত্রে সময়ের মানটা কম এসেছে, রহিম সাহেবের ক্ষেত্রে সময়ের মানটা প্রায় 6 সেকেন্ড কম, সে কারণে আমরা এখানে কনক্লুশনে আসবো কি? রহিম সাহেব আগে পৌঁছাবে। তো দূরত্ব নির্ণয় সংক্রান্ত এখানে দুই ধরনের প্রশ্ন দেওয়া আছে, যার মধ্যে এটার দিকে প্রথমে খেয়াল করি, যেটা হচ্ছে ঢাকা বোর্ড 2015 সালের প্রশ্ন, এবং এটা পরবর্তীতে আরো বেশ কয়েকবার বোর্ড পরীক্ষায় আসতে দেখা গেছে। তো এই প্রশ্নটার মধ্যে যেটা দেওয়া আছে, রহমত মাঝি এবি বরাবর নৌকা চালনা করে এসি বরাবর পৌঁছাইছে। তার মানে আলটিমেটলি নৌকা চালাইছে এবি বরাবর, পৌঁছাইছে এসি বরাবর। এরপরে প্রথম প্রশ্ন হচ্ছে এসি বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? তো এসি বরাবর দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা দূরত্ব বের করার যে প্রসেসটা শিখেছি, সেখানে কিন্তু টোটাল দুইটা সাব ক্যাটাগরি ছিল। একটা হচ্ছে যদি তোমার আলফা দেয়া থাকে, বা তোমার রওনা দেওয়ার কোণটা তুমি জানো, অথবা তোমার যদি থিটা দেয়া থাকে, অর্থাৎ কত কোণে তুমি পৌঁছাইছো সেটা যদি জানা থাকে। তাহলে তোমাকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে
প্রশ্নের মধ্যে তোমার কি দেয়া আছে? ঠান্ডা মাথায় যদি খেয়াল করো, এই যে 30 ডিগ্রি কোণটা দেয়া আছে এসি বরাবর অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে, এসি বরাবর এখানে কিন্তু সে কি রওনা দিছে এসি বরাবর নাকি এসি বরাবর পৌঁছাইছে? অবশ্যই এসি বরাবর সে পৌঁছাইছে। তাহলে পৌঁছানোটা কি লব্ধি বোঝায়। তাহলে এসিটা হচ্ছে তার লব্ধির দিক, এবং এই যে 30 ডিগ্রি সেটা হচ্ছে তার থিটা, অর্থাৎ লব্ধির কোণটা। তাহলে থিটা দেওয়া থাকলে আমি কি বলেছিলাম, শুধুমাত্র ত্রিকোণমিতিক অনুপাত থেকেই সমাধান করে ফেলা যায়, কারণ এটা তো কোনো আর্টিফিশিয়াল চিত্র না, এটা হচ্ছে তার কি রিয়েল সিনারিও। এই ক্ষেত্রে যদি আমি এইখানে একটা ত্রিভুজ কল্পনা করি, এইটা এই বিন্দুটাকে ধরো ডি কল্পনা করছি, তাহলে এডি তার হচ্ছে আনুভূমিক সরণ, আর সিডি তার হচ্ছে উলম্ব সরণ, আর এসি হচ্ছে তার লব্ধি সরণ। যে কোনো একটা বাহুর মান জানলে বাকিটা ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে বের করা যায়। তবে এখানে প্রশ্নের মধ্যে কিন্তু দেওয়া ছিল কি প্রস্থ হচ্ছে 1.5 কিলোমিটার। এই প্রস্থটাই কি তার উলম্ব সরণ না? অর্থাৎ এই ত্রিভুজের লম্বের মানটা তোমার জানা, তাহলে থিটা দেওয়া থাকলে প্রশ্নটা তো আরো সহজ হয়ে যায়। তাহলে এই এসি বরাবর অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে আমরা সরাসরি যেহেতু লম্ব জানি, আমার অতিভুজ দরকার, তাহলে আমি কি ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করব? সাইন থিটা, কারণ সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা সমান হচ্ছে এখানে আমার লম্ব, যেটা হচ্ছে আমার প্রস্থটা 1.5 কিলোমিটার, ঠিক আছে। আর নিচে আসবে তাহলে আমার এই যে এসি। এখন আমার থিটার মান তো আমি জানি, তাহলে এসি সমান হবে 1.5 ডিভাইডেড বাই সাইন, দেখো থিটার মান কত 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, এবং সাইন 30 ডিগ্রির মান কত হাফ, তাহলে এটা আসতেছে 1.5 ইন্টু 2 অর্থাৎ 3 কিলোমিটার। একদম সিম্পল কিন্তু একটা প্রশ্ন ছিল। তাহলে সহজভাবে চিন্তা করো তো, যদি থিটা দেওয়া থাকে তাহলে প্রশ্নটা বেশি সহজ কিনা? অবশ্যই বেশি সহজ। এখন তোমাদের আরেকটু ব্রেন স্টর্মিং এর জন্য এই প্রশ্নটা যদি আমি আলফার মাধ্যমে বের করতে চাই, হ্যাঁ ধরো আমি এই প্রশ্নটাই আলফার মাধ্যমে বের করবো, তাহলে এসি বরাবর যে সে পৌঁছাইছে, রওনা দিছিল কোন দিকে? এবি বরাবর। তাহলে এবি বরাবর যে রওনা দিল, এই এবি বরাবর রওনা দেওয়াতে তার আলফার মানটা কত? 90 ডিগ্রি। তাহলে এই প্রশ্নটা যদি আমি আলফার কনসেপ্টটা দিয়ে করি তাহলে হয় কিনা এটা আমরা একটু চেক করবো। তাহলে আলফার কনসেপ্টটা দিয়ে করলে কি হবে? এস ইকুয়ালস টু ভিটি, যেহেতু আমার এখানে লব্ধি বরাবর সরণ, তাহলে আমি এখানে লব্ধি সরণটা যদি লব্ধি বেগটা যদি বের করি, আচ্ছা এটা এখানে করি, লব্ধি বেগটা যদি বের করি সেক্ষেত্রে আমার আসতেছে এসি ইকুয়ালস টু রুট অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা ইন্টু টি। যেহেতু নদী পার হওয়ার সময়টা এখানে আমার বসাইতে হবে, তাহলে নদী পার হওয়ার সময়ের ক্ষেত্রে আমরা ফর্মুলা পড়ে এসেছি ডি বাই ভি সাইন আলফা, ভি সাইন আলফা। এখন সে তো আলফাটার মান তো 90 ডিগ্রি, সুতরাং এখানে এটা সাইন 90 ডিগ্রি হবে, আর এখানে আমাদের সরাসরি বসবে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইন্টু ডি বাই ভি। আমরা যখন মান বসাই আমার অ্যান্সার আসবে 5, আর এখান থেকে অ্যান্সার আসবে হাফ, যেটা আসছে 2.5, যেটা মিলল না। দেখো অ্যান্সারের সাথে কিন্তু কোনো মিল পেলাম না আমরা। তাহলে সমস্যাটা কোথায়? তাহলে সমস্যাটা হচ্ছে প্রশ্নে। এই যে ঢাকা বোর্ড 2015 সালের প্রশ্নে, এই প্রশ্নটা তোমরা একটু অ্যানালাইসিস করে দেখো যে 3 কিলোমিটার পার আওয়ার বেগে এবি বরাবর রওনা দিয়ে 4 কিলোমিটার পার আওয়ার স্রোত বিশিষ্ট একটি নদীতে সে কি আসলেই 30 ডিগ্রিতে পৌঁছাবে কিনা, এটা আমি তোমাদেরকে রিচেক করে দেখাচ্ছি। দেখো এখানে আমি রিচেক করে দেখাচ্ছি। ধরো ট্যান থিটার ফর্মুলা যদি ইউজ করি, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু স্রোত যেহেতু 4, তাহলে 4 প্লাস 3 কজ 90 ডিগ্রি, উপরে হচ্ছে 3 সাইন 90 ডিগ্রি। তাহলে এখানে আসতেছে আমার থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স সাইন 90 ডিগ্রি মান তো 1, রাইট? তাহলে এটা হচ্ছে 3 আর নিচে হচ্ছে 4, তাহলে ট্যান ইনভার্স 3/4 কত হয়? 6.86। তাহলে ট্যান ইনভার্স 3/4 ক্যালকুলেটর ইউজ করো, এটার অ্যান্সার আসবে 36.86 ডিগ্রি। তাহলে আলটিমেটলি প্রশ্নেই ভুল ছিল। তো তোমার তো আসলে এই নিয়মে করার দরকার নেই, যেহেতু থিটা দেয়া আছে, সুতরাং তোমাকে ওই থিটার কনসেপ্ট দিয়েই করতে হবে। আলটিমেটলি সেই প্রশ্নের যে উদ্দীপকটা দেয়া আছে, উদ্দীপকের মধ্যেই কিন্তু একটা গজামিল আছে। সে উদ্দীপকে বলা হয়েছিল যে নৌকার বেগ 3 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের বেগ 4 কিলোমিটার পার আওয়ার, এবং সে রওনা দিচ্ছে লম্ব বরাবর, কিন্তু পৌঁছাইছে 30 ডিগ্রি কোণে। আমরা চেক করে দেখলাম সে তো 30 ডিগ্রি কোণে পৌঁছায় না, সে পৌঁছায় 36.86 ডিগ্রি কোণে। তার মানে এখানে মানের একটা গোলমাল আছে।
সে কারণে আমার এই থিটা দিয়ে করার মাধ্যমে যে অ্যান্সারটা বের হয়েছে এবং আলফা দিয়ে করার মাধ্যমে যে অ্যান্সারটা বের হয়েছে এটার মধ্যে একটা অমিল দেখা যাচ্ছে। তবে আমি যদি ধরো যে এখানে 36 দিয়ে যদি পুরো অ্যান্সারটা সলভ করি, হ্যাঁ, দুই ক্ষেত্রে যদি আমি 36 দিয়ে সলভ করি তাহলে আবার অবশ্যই মিলবে। তো এই কারণে প্রশ্নের এই মার প্যাচে আসলে পড়ার দরকার নেই, তোমাকে সব নিয়মই জানতে হবে, তারা যেইভাবে দিয়েছে সেইভাবে যাতে তুমি সলভ করে আসতে পারো। ওকে, তাহলে যদি তোমার থিটা জানা থাকে তাহলে থিটার যে প্রসেস তুমি সেটা অ্যাপ্লাই করবা। থিটার প্রসেসটা খুবই সহজ, তখন তুমি জাস্ট শুধুমাত্র ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে তোমার মানটা বের করে ফেলবা। তাহলে এখানে আমাদের অ্যান্সার কিন্তু হবে 3 কিলোমিটার। হোয়াটএভার, যাই হোক, এটা যদি তোমার নিজের মধ্যে একটু কনফিউশন তৈরি হয় তাহলে স্কিপ করো, তুমি জাস্ট এইটুকু মনে রাখো। কি জানা আছে আমার প্রশ্নে? আমার প্রশ্নে জানা আছে থিটা, দ্যাট মিনস থিটার যে কনসেপ্ট ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করা সেটা ইউজ করে আমি এখানে আমার এই মানটা বের করে ফেলেছি। সলভড। এরপরে এডি বরাবর নৌকা চালিয়ে কি বি বিন্দুতে পৌঁছাবে কিনা? তাহলে এডি বরাবর নৌকা চালাতে হবে, তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয় আলটিমেটলি আমার এটা হচ্ছে 150 ডিগ্রি। তাহলে আইদার আমি আলফার মান 150 বসায় দিয়ে আমি থিটা বের করব। হ্যাঁ, এখানে আমার দুইটা অপশন আছে সলভ করার। ধরো ফার্স্ট এই পাশে হচ্ছে আমি tan থিটা ইজ ইকুয়ালস টু ইউ প্লাস ভি কজ আলফা, এখানে হচ্ছে ভি সাইন আলফা। এখানে আমি আলফার মানটা বসাবো কত? 150 ডিগ্রি। তারপর আমি চেক করব থিটা কত। আলফার মান 150 বসে যদি থিটা 90 আসে তাহলে আমি বলবো না হ্যাঁ পারবে, যদি না আসে তাহলে পারবে না। অথবা আমি এখানে করতে পারি যে অপর প্রান্তে পৌঁছানোর জন্য থিটার মানটা 90 বসাই দিয়ে আলফার মানটা বের করবো। ধরো এখানে আমি tan 90 বসাই দিছি, 90 ডিগ্রি বসায় ভি সাইন আলফা, নিচে হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। এখানে আমার একটা আলফার মান বেরোবে, রাইট? তো এখানে আমি আলফার মানটা যদি 150 আসে তাহলে আমি বলবো হ্যাঁ পার হয়েছে, যদি না আসে তাহলে বলবো পার হয় নাই। তো আমি এই প্রসেসটা বেশি প্রিফার করি, কারণ এইটা তো আমরা স্বল্পতম দূরত্বে নদী পারাপারের ক্ষেত্রে বারংবার করে আসছি এই প্রসেসটা। তো যেহেতু এটা একটা পরিচিত প্রসেস তো এটাই অ্যাপ্লাই করা বেটার। তো আমি ডিরেক্টলি, যেহেতু আমরা এটা নিয়ে অনেক ডিসকাশন করেছি, আমি ডিরেক্টলি শর্টকাট ফর্মুলাটা বসাই দিলাম, যেটা তোমরা 3-4 লাইন স্কিপ করলাম আর কি, সহজ কথা। cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, এখানে তাহলে cos ইনভার্স মাইনাস ইউ কত? নৌকার স্রোতের বেগ হচ্ছে 4 আর নৌকার বেগ হচ্ছে 3, তাহলে হচ্ছে cos ইনভার্স মাইনাস 4/3, যেটা অ্যান্সার হবে। চেক করে দেখো এইটা, এই মানটাতে তুমি ক্যালকুলেটরে বসাও, ক্যালকুলেটর তোমাকে ম্যাথ হিরোর দেখাবে। হ্যাঁ, তাহলে খেয়াল করো এই আলফাটা হচ্ছে অনির্ণেয়, আমরা তখন লিখবো অনির্ণেয়, মানে 4 কিলোমিটার পার আওয়ার স্রোত বিশিষ্ট একটা নদীতে 3 কিলোমিটার পার আওয়ার বেগে যদি এইদিকে রওনা দেয় তাহলে কখনোই সে সরাসরি লম্ব বরাবর পৌঁছাতে পারবে না। আবার এই নিয়মে যদি আমরা করি তাহলে থিটা ইকুয়ালস টু আসবে tan ইনভার্স, থিটা ইকুয়ালস টু আসবে আমাদের tan ইনভার্স ভি হচ্ছে 3 সাইন 150 ডিগ্রি, নিচে হচ্ছে 4 প্লাস 3 cos 150 ডিগ্রি। থিটা মানটা আসবে 46.10 ডিগ্রি। অর্থাৎ নৌকাটা এইদিকে রওনা দিলেও পৌঁছাবে এই দিক বরাবর। দেখো ভাইয়া, নৌকার থেকে এখানে আমার নৌকার বেগটা কত দেখো, 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে 3 কিলোমিটার পার আওয়ার বেগে আমার নৌকার একটা স্রোতের বেগের থেকে কম না, নৌকার একটা স্রোতের বেগের থেকে কম। তো ঠেলতে এইদিকে নিয়ে চলে যাবে তাকে, তাই না? তো এই তোমার যে কোনো প্রসেসে তুমি করতে পারো যেটা খুশি। তো আমি এখানে আসলে তোমার মাল্টিপল সলিউশন শিখিয়ে দিচ্ছি, যেটা তোমার পরীক্ষা হলে ইনস্ট্যান্ট মাথায় আসবে সেটা দিয়ে করবা, যেটা সহজ লাগবে সেটা দিয়ে করবা। তাহলে এখানে বিসি যদি আমি বের করতে চাই, যেহেতু লম্বা জানি, তো লম্বার ভূমির সম্পর্ক তৈরি করে কে? tan থিটা। তো 30 ডিগ্রি তো আমার জানাই আছে, তাহলে এখানে কিন্তু আমি চট করে যদি করে ফেলি tan 30 ডিগ্রি ইকুয়ালস টু আসবে, লম্বা হচ্ছে ডিসি, নিচে হচ্ছে এডি, তাহলে এডি ইকুয়ালস টু ডিসি বাই tan 30 ডিগ্রি। তো মান বসায় তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। তো আমার মনে হয় বুঝে গিয়েছো, থিটা দেয়া থাকলেই বরং তোমার এই দূরত্ব সংক্রান্ত সমস্যাগুলো বেশি সহজ। আর এখানে আমার কিন্তু দেখো আলফা দেয়া আছে, থিটা আমি এখানে দেইনি।
এখানে আমার দেখো উলম্ব, আনুভূমিক আর লব্ধি 3 দিক বরাবরই 3টা প্রশ্ন আমি দিয়ে রেখেছি তোমার প্র্যাকটিসের জন্য। তবে উলম্ব সরণটা নদী পার হওয়ার ক্ষেত্রে তো প্রস্থের সমানই হবে। নদী পার হওয়ার ক্ষেত্রে উলম্ব সরণটা তো নদীর প্রস্থের সমানই হবে। এই কারণে উলম্ব সরণের ক্ষেত্রে আমি এই সময় ধরে দিয়েছি নদী পার হওয়ার উলম্ব সরণ না, 2 সেকেন্ডে সে উলম্ব বরাবর কতটুকু অতিক্রম করবে। তা আমি এগুলো সলভ করি। দেখো প্রথমটার ক্ষেত্রে সূত্র কিন্তু একটাই, কি সূত্র? এস ইকুয়ালস টু ভিটি। তাহলে এখানে এসটা শুধুমাত্র যদি উলম্ব সরণ হয়, ধরে নাও কথার কথা আমি এখানে মেজারমেন্ট করে নিচ্ছি যে এটা এই বরাবর পৌঁছাবে, এটা ধরো এই বিন্দু, এটা হচ্ছে আমার বি বিন্দু, এটাকে আমি সি বিন্দু ধরে নিচ্ছি। তাহলে উলম্ব বরাবর সরণটা হচ্ছে বিসি বরাবর। তা উলম্ব সরণটাকে এখানে আমি ধরো ওয়াই চিন্তা করলাম, সলভ 1। তাহলে উলম্ব সরণটাকে ওয়াই চিন্তা করলাম, ওয়াই ইকুয়ালস টু বেগটা হবে উলম্ব বরাবর বেগ, স্রোতের তো উলম্ব বরাবর উপাংশ নাই, আছে শুধু নৌকার, সেটা হচ্ছে ভি সাইন আলফা ইন্টু টি। দেখো উলম্ব সরণের জন্য আমার সময়টা দেয়া আছে না, তাহলে আমি কি করব? ভি হচ্ছে আমার 10 সাইন 45, 10 সাইন 45 ডিগ্রি ইন্টু টি হচ্ছে 2 সেকেন্ড, 14.14 মিটার। 2 সেকেন্ডে সে এতটুকু দূরত্ব অতিক্রম করবে। ইজ ইট ক্লিয়ার? ওকে, এবার আসি, নদী যদি পার হয়ে যায় সেক্ষেত্রে নৌকার লব্ধি সরণ কত? তার মানে এখানে কোন সময়টা বসাবো? নদী পার হওয়ার সময়টা। যাই হোক, লব্ধি সরণের ক্ষেত্রে আমরা যদি বেশ বসাই, ধরো যে এবিটা, তাহলে এবি সমান হচ্ছে লব্ধি বেগ নিশ্চয়ই। তাহলে এখানে 5 স্কোয়ার ডিরেক্ট করে দিলাম, প্লাস 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 10 কস মধ্যবর্তী কোণটা কত ভাইয়া? 45 ডিগ্রি ইন্টু টি। এখন কোন সময়? নৌকা পার হওয়ার সময়, যেটার একমাত্র উপায় হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। তাহলে যদি একবারে মানটা বসাই দিই আমি, ডি এর মানটা এখানে প্রস্থটা কত? 1.5 কিলোমিটার। সব বাকি যেহেতু মিটার পার সেকেন্ডে আছে, এটাকে আমি মিটারে বানাই, 1500 মিটার। ভি এর মানটা, বেগটা কত? 10 সাইন 45 ডিগ্রি। তো ক্যালকুলেটরের সাহায্য নিলে এটার মানটা আসে 2967 পয়েন্ট সামথিং। তো ওটা আমি স্কিপ করলাম, 2967 মিটার। তো এটাকে যদি কিলোমিটারে কনভার্ট করি, 2.967 কিলোমিটার। এরপরে দেখো তীর বরাবর বা আনুভূমিক সরণ কত? আনুভূমিক সরণের ক্ষেত্রে তাহলে আনুভূমিক বরাবর সরণকে যদি আমি এসি কনসিডার করি, তাহলে এসি ইকুয়ালস টু হচ্ছে আনুভূমিক বরাবর বেগের উপাংশের ক্ষেত্রে নৌকার তো পুরোটাই ইউজ হবে, সরি স্রোতের তো পুরোটাই ইউজ হবে। তাহলে স্রোত হচ্ছে এখানে আমার 5, আর নৌকার ক্ষেত্রে শুধু আনুভূমিক উপাংশটা, অর্থাৎ 10 cos 45 ডিগ্রি ইন্টু টি। তো টি এর ক্ষেত্রে ওই সেম প্রসেস, 1500 ডিভাইডেড বাই 10 সাইন 45 ডিগ্রি। তো 2560 মিটার, অর্থাৎ 2.560 কিলোমিটার। তাহলে এই আমাদের জাস্ট আলফা জানা থাকলে, এই যে এস ইকুয়ালস টু ভিটির এখানে উপাংশের এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলেই খুব সহজভাবে আমাদের বিভিন্ন দিকে সরণের মানগুলো বের হয়ে যাচ্ছে। এখন দেখো তো একটু তোমাদের জাস্ট ব্রেন স্টর্মিং এর জন্য আমি যদি একটু এক্সেসিভ কর্মকাণ্ড চালাই, যেমন এখানে থিটা দেয়া থাকলেও আমি আলফা দিয়ে বের করার চেষ্টা করেছিলাম। তো এখানে যদি আমাদের আলফা দেয়া আছে, তো আমি বের করেছি। এখন আমি যদি এখানকার থিটাটা বের করে নিয়ে অ্যান্সারটা রিচেক করি, দেখো এখানে যেহেতু আমার আলফা এবং দুটার বেগ জানা আছে, আমি নিশ্চয়ই থিটাটা বের করতে পারবো। তো থিটাটা যদি বের হয়ে যায়, তখন ওই থিটার সাহায্যে যদি আমি সরণগুলো বের করি, সেক্ষেত্রে আমার ওই যে ত্রিকোণমিতিক অনুপাতের প্রসেসটা চলে আসতেছে না? তাহলে ওই প্রসেসে যে মানগুলো বের হবে, অর্থাৎ থিটার সাহায্যে যে মানগুলো বের হবে এবং আলফার সাহায্যে এখানে যে মানগুলো বের হয়েছে, সেগুলো নিশ্চয়ই সেম হবে। যদি সেম না হয় তাহলে প্রসেসের সমস্যা আছে। তাহলে আমরা চেক করে দেখি সেম হবে কিনা। এবার আমরা আচ্ছা প্রস্থটা আমি ভিতরের দিকে লিখি, প্রস্থ হচ্ছে 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার। তাহলে যদি থিটাটা বের করি, থিটা সমান হবে tan ইনভার্স। তো থিটাটা আমি যেহেতু স্রোতের সাপেক্ষে বের করবো, তো স্রোতকে সিঙ্গেল রাখবো, অর্থাৎ 5 প্লাস 10 cos 45 ডিগ্রি, উপরে হচ্ছে 10 সাইন 45 ডিগ্রি, যেটার মান হবে 30.36 ডিগ্রি। তাহলে থিটার মাধ্যমে যখন আমি এই মানগুলো বের করব, তখন আমার শুধুমাত্র কি ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্য নিলেই হবে, কারণ এইটা তখন আমার রিয়েল সিনারিও। আচ্ছা, এবার দেখো আমাদের 1.5 কিলোমিটার, এটা কি আমার
প্রস্থ তোমার নদীর প্রস্থ ছিল, অর্থাৎ এই ত্রিভুজের লম্ব নির্দেশ করছে। তাহলে আমি যদি এই ত্রিভুজের অতিভুজ কল্পনা করি, এই অতিভুজটা কি? লব্ধি সরণের মান। তাহলে বলো তো লম্বের সাথে অতিভুজের সম্পর্ক তৈরি করা ত্রিকোণমিতির কোন অনুপাত? ইয়েস, সাইন। তাহলে সাইন থিটা ইজ ইকুয়ালস টু লম্বটা কি? বিসি বাই অতিভুজ কি? এবি। তাহলে আমার বের করতে হবে এবির ভ্যালু। দ্যাট মিনস এবি ইজ ইকুয়ালস টু হবে বিসি বাই সাইন থিটা। তাহলে বিসির মান কত? আচ্ছা, এখানে সরাসরি মানটা বসায় দিচ্ছি। বিসির মান হচ্ছে আমার 1.5, আর সাইন থিটার ক্ষেত্রে থিটার মানটা হচ্ছে 30.36। তো ক্যালকুলেটরের সাহায্য নিয়ে এটা যদি আমরা একটু সমাধান করি, তাহলে এটারও অ্যান্সারটা আসবে অবশ্যই 2.967 কিলোমিটার, মাস্ট বি। তাহলে খেয়াল করো তো, এখানে আমার এই যে এবির মানটা অর্থাৎ লব্ধি সরণের মানটা বের হয়েছিল, সেটাও এসেছিল কত? 2.967। যখন থিটার সাহায্যে আমি বের করলাম তখনও কিন্তু 2.967, অর্থাৎ মিলে গিয়েছে। তাহলে আমার প্রসেসে ঠিক আছে এবং আমার কনসেপ্টটা 100% রাইট। এরপরে আমরা যদি আনুভূমিক সরণের ক্ষেত্রে থিটার মাধ্যমে যদি আমরা আনুভূমিক সরণটা বের করি, এবার দেখো ভূমি বের করতে হবে, আমার লম্ব জানা আছে। তাহলে ত্রিকোণমিতির কোন অনুপাত লম্বের সাথে ভূমির সম্পর্ক তৈরি করে? tan থিটা। ওকে, তাহলে tan থিটা ইকুয়ালস টু লম্ব কত? লম্ব হচ্ছে আমার বিসি, ভূমি হচ্ছে আমার এসি। দ্যাট মিনস যদি ভূমিটা বের করি, এসি ইকুয়ালস টু হবে বিসি বাই tan থিটা। যেখানে যদি সরাসরি মানগুলো বসায়, বিসির মান কত? 1.5 আর tan 30.36। তো এক্ষেত্রেও তোমরা ক্যালকুলেটর দিয়ে চেক করে দেখতে পারো। এটাও কিন্তু অবশ্যই এই যে এখানে আমরা পেয়েছিলাম 2.560 কিলোমিটার, এটাও সেম টু সেম 2.560 কিলোমিটারই আসবে। অর্থাৎ তোমার যদি প্রসেস ঠিক থাকে, তুমি আলফার মাধ্যমে যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করছো, সেখানে যে অ্যান্সারটা বের হয়েছে, ওই আলফার রেসপেক্টিভে যে থিটাটা বের হচ্ছে, ওই থিটার দ্বারা যে প্রসেসটা অ্যাপ্লাই করবো ওখানে সেম মানগুলো বের হবে। তো এখানে আমি একটা ছোট্ট ট্রিক্স শেয়ার করতে পারি। কারো যদি এই ফর্মুলাগুলো নিয়ে পরীক্ষার হলে হুট করে দেখো মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, অনেক সময় হয় কিন্তু যে আমরা খুব ভালো পারি একটা কনসেপ্ট, কিন্তু পরীক্ষার হলে কোনোভাবেই মাথায় আসছে না। সেই সময়ে তোমার এই প্রসেসটা তুমি অ্যাপ্লাই করতে পারো, যে পরীক্ষার হলে আলফা দেয়া থাকলেও যেহেতু আমরা লব্ধির দিকটা খুব সহজে বের করে নিতে পারি, তখন আমরা থিটাটা বের করে নিব। থিটাটা বের করে নিলে তখন থিটার যে প্রসেসটা সেটা অ্যাপ্লাই করলে আমার সেম অ্যান্সারগুলো বের হবে। তা আমার মনে হয় পুরো কনসেপ্টটা কমপ্লিটলি ক্লিয়ার হয়ে গিয়েছে। তো ফাইনালি আমি জাস্ট রিভাইজের জন্য 2 লাইনে যদি শেষ করি, সেটা হচ্ছে দূরত্ব বের করার ক্ষেত্রে আমার অবশ্যই কি কি জানা থাকবে? দেখো, স্রোতের বেগ জানা থাকে, নৌকার বেগ জানা থাকে, আর সাথে এই প্রস্থটা দেয়া থাকে। এখন এর পাশাপাশি আমার কি রওনা দেওয়ার কোনটা দেয়া থাকবে নাকি পৌঁছানোর কোনটা দেয়া থাকবে, এটার উপর ডিপেন্ড করে আমরা সরণের 2টা প্রসেস শিখেছি। যদি আলফা দিয়ে জানা থাকে, সেক্ষেত্রে এস ইকুয়ালস টু ভিটি, এখানে উপাংশের কনসেপ্ট অ্যাপ্লাই করে এই প্রসেসে আমরা সলিউশন করব। আর যদি আমার পৌঁছানোর কোণ অর্থাৎ থিটা দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে খুবই সহজেই সলভ করে ফেলতে পারবো। এবং যাদের এই আলফার মাধ্যমে এই প্রসেসটার ফর্মুলাগুলোতে গোলমাল লেগে যাবে, বা পরীক্ষা হলে যদি তোমার সামহাও মাথা থেকে জিনিসটা বের হয়ে যায়, তাহলে তুমি আলফা থেকে থিটা বের করে নিয়ে শুধুমাত্র ত্রিকোণমিতিক এই অনুপাতটা ব্যবহার করেও সেম অ্যান্সার বের করে ফেলতে পারবা। তোমার মনে হয় দূরত্ব নির্ণয় সংক্রান্ত আর কোনো প্রশ্নে কখনো তুমি আটকাবে না। নদী নৌকা সংক্রান্ত সব থেকে কমন যে কনসেপ্টগুলো, যেমন স্বল্পতম দূরত্বে নদী পারাপার এবং স্বল্পতম সময়ে নদী পারাপার, এই 2টা কনসেপ্ট সংক্রান্ত একটা প্রশ্ন এখানে দেওয়া আছে। তো এখানে প্রথমে বলা আছে স্রোতের বেগ 6 কিলোমিটার পার আওয়ার। তো আমি চিত্রটা যদি এদিকে একটু এঁকে দেখাই, এখানে বলা আছে নদীর প্রস্থ হচ্ছে 2 কিলোমিটার, এরপরে স্রোতের বেগ 6 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ইউ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, নৌকার বেগ 12 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, ভি এর মান দেওয়া আছে 12 কিলোমিটার পার আওয়ার। সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হলে নৌকাটি কোন দিকে চালনা করতে হবে? তো ফার্স্টে আমি যদি এটা সলভ করি, দেখো সর্বনিম্ন দূরত্বে বা স্বল্পতম দূরত্বে এই কনসেপ্টটা দিয়ে বোঝায় কি, যদি এখান থেকে রওনা হই তাহলে আমার ঠিক সোজাসুজি অপর প্রান্তে এখানে পৌঁছাতে হবে। পৌঁছাতে হবে বলতে কি, লব্ধির দিকটা হবে 90 ডিগ্রি কোণে, দ্যাট মিনস থিটা 90 ডিগ্রি। তাহলে আলফাটা কোন দিকে? নিশ্চয়ই এই বরাবর কোন একদিকে রওনা দিতে হবে। তাহলে এই আলফার মানটা আমরা বের করব। তাহলে ভি কিন্তু দেয়া আছে, ভি কত? 12 কিলোমিটার পার আওয়ার। এইখানে কিন্তু দেখেই অ্যান্সারটা বলে দেওয়া যায়, এটার অ্যান্সার হবে এই যে এইটার অ্যান্সার হবে 120 ডিগ্রি।
নিশ্চয় ধরে ফেলেছো, হ্যাঁ, স্রোতের তুলনায় নৌকার বেগটা দ্বিগুণ, সুতরাং আলটিমেটলি কজ ইনভার্স মাইনাস হাফই আসবে, যেটা অ্যান্সার 120 ডিগ্রি। তারপরে আমরা প্রসেসটা বোঝার জন্য অঙ্কটা করি। তাহলে প্রথমে আমরা যেটা করি, ট্যান থেটা ইজ ইকুয়ালস টু ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা, যেটা হচ্ছে আমার লব্ধির দিক নির্ণয়ের যে সূত্রটা। তো এখানে থিটার মান জানা আছে 90 ডিগ্রি, যেটা সমান আমি লিখতে পারি সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই কজ 90 ডিগ্রি ইকুয়ালস টু, তাহলে আসতেছে ভি হচ্ছে আমার 12 সাইন আলফাটা আমরা বের করবো, এখানে আসতেছে 6 প্লাস 12 কজ আলফাটা আমরা বের করবো। তো আমরা নিশ্চয়ই জানি সাইন 90 ডিগ্রি মান 1, কজ 90 ডিগ্রি মান কত 0, এটা সমান 1, এটা সমান 0, তাহলে এটা আসবে 1/0। তাহলে 1/0 আর গুণ করলে হয় 6 প্লাস 12 cos alpha is equals to 0. That means alpha equals to cos inverse minus 6/12, যেটা সমান হচ্ছে cos inverse minus half, এবং যেটার মান আসবে 120 ডিগ্রি। তো এটা আমরা কিছুক্ষণ আগে খুব ভালো করে পড়ে এসেছি, তাই এখানে খুব বেশি সময় আমি নিলাম না। এটা খুবই সহজ একটা প্রশ্ন ছিল। এবার স্বল্পতম সময়ে নদী পার হতে হলে কত পথ অতিক্রম করতে হবে? আবার সেম এই দূরত্বের অঙ্কই কিন্তু আসছে। তো ঘুরে ফিরে এগুলোই আসলে হাসে। তুমি যদি পুরো ক্যাটাগরিটা বুঝতে পারো, তোমার কাছে নদী নৌকা কিছুই না। স্বল্পতম সময়ে নদী পার বলতে আসলে কি বোঝাবে? এইবার আমরা যেটা শিখেছি একটু আগেই, স্বল্পতম সময়ে নদী পার কথাটা বললেই আমি বুঝে নিব আলফাটা কত 90 ডিগ্রি, আলফাটাই হচ্ছে 90 ডিগ্রি। এইবার তাহলে সিচুয়েশনটাই চেঞ্জ হয়ে গেছে। এবার সিচুয়েশনটা হচ্ছে এইবার আবার সে রওনায় দিবে, পৌঁছাবে কোথায় আমি জানি না, এদিকে কোথাও একটা পৌঁছাবে। তাহলে এবার আলফাটাই 90 ডিগ্রি। এখন এই যে দূরত্বটা বা লব্ধি বরাবর অতিক্রান্ত যে দূরত্বটা, সেটা আমার বের করতে হবে। তাহলে এটা আমি দুইটা উপায়ে করতে পারি, যেটা একটু আগে শিখলাম, আলফার মাধ্যমে বের করতে পারি, অথবা আলফা দ্বারা থিটাটা বের করে নিয়ে ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে করতে পারি। তোমাদের সুবিধার্থে, তোমার কনসেপ্টটাকে আরো দৃঢ় করার জন্য আমি দুই নিয়মেই করে দিচ্ছি। তোমার পরীক্ষা হলে যেটা সহজ মনে হবে তুমি সেটা অ্যাপ্লাই করো। তো ফার্স্টে আলফার মাধ্যমে যদি আমি করি, তাহলে আমার লব্ধি দূরত্ব বের করতে হবে, তার এস ইকুয়ালস টু ফিটি, অর্থাৎ এখানে আমার ধরো যে লব্ধি অতিক্রান্ত সরণকে আমি আর দিয়ে প্রকাশ করছি, আর ইকুয়ালস টু, তাহলে আমার লব্ধি বেগ বসাইতে হবে। লব্ধি সরণ সমান লব্ধি বেগ, যেটা সমান হচ্ছে 6 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 2 × 6 × 12 cos 90 ডিগ্রি, হচ্ছে লব্ধি বেগ ইন্টু সময়। তা কোন সময়টা আমি ইউজ করব? অবশ্যই নদী পার হওয়ার যে সময়টা। তাহলে যদি পুরোটা এখানে ইউজ করি, দেখো cos 90 মান তো 0, তাহলে এটা থাকবে 6 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, আর এখানে নদী পার হওয়ার সময় মানে কি ডিভাইস, এটা আমরা একটু আগে পড়েছি t = d বাই ভি সাইন আলফা। এটা নিয়ে খুব বেশি ব্যাখ্যা আমি করলাম না। তাহলে এখানে d অর্থাৎ প্রস্থ হচ্ছে 2 কিলোমিটার, যেটাকে আমি মিটারে করলে 2000 হবে, আর ভি হচ্ছে আমার 12, আলফার মান তো 90 ডিগ্রি, হ্যাঁ। তাহলে cos 90 মান যেহেতু 1, সরি sin 90 মান যেহেতু 1, তাহলে শুধুমাত্র 12 বসাই দিচ্ছি। আচ্ছা, 2236 মিটার বা 2.23 কিলোমিটার। আবার তোমাদের কনসেপ্টটাকে আরো দৃঢ় করার জন্য আমি যদি থিটার মাধ্যমে করি, অর্থাৎ কারো এই ফর্মুলাগুলো পরীক্ষা হলে মনে নেই, কিন্তু থিটা বের করার প্রসেস তো অবশ্যই মনে থাকবে। সে যদি আলফা কোণে রওনা দেয়, তাহলে থিটা কত বের হবে? আলফা কোণে রওনা দিলে থিটা বের হওয়ার সূত্র একটাই, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। যেহেতু আলফা 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি মান 0 আর sin 90 মান 1, তাহলে থাকছে শুধু ভি বাই ইউ। তাহলে tan ইনভার্স 12/6, অর্থাৎ tan ইনভার্স 2, যেটার মান আসবে 63.46 বা সামথিং এরকম কিছু একটা। ক্যালকুলেটর দিয়ে তোমরা রিচেক করে নিতে পারো। তাহলে থিটার মানটা বের হয়ে গেলে এখন আমরা দেখো এখানে আমাদের এই যে লম্বটা জানি, যেটা আমার প্রস্থ, আমার অতিভুজটা বের করতে হবে। তা লম্ব আর অতিভুজের সম্পর্ক তৈরি করে সাইন থিটা সমান লম্ব হচ্ছে আমার এখানে ডি, আর অতিভুজটাই হচ্ছে আমার, ধরো এখানে আমি নাম দিয়ে দিচ্ছি ABC, তাহলে আরো সহজ হয়। তাহলে বিসিটা হচ্ছে আমার লম্ব, এবিটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে এখান থেকে আমি পাচ্ছি AB ইকুয়ালস টু BC বাই সাইন থিটা, যেখানে BC এর মান হচ্ছে 2, সাইন থিটার মান হচ্ছে 63.43, যেটা সমান অবশ্যই আসবে 2.23 কিলোমিটার। দেখো অবশ্যই দুই খালি সমান মানিয়ে এসেছে। কিন্তু তো তোমার যদি আলফার মাধ্যমে এই প্রসেসটা নিয়ে খুব বেশি প্যারা না লাগে, তুমি অবশ্যই এটা সলভ করবা। আমার মনে হয় না খুব কঠিন কিছু এটা, যদি তুমি কনসেপ্টটা বুঝো। আর তারপর পরীক্ষা হলে ধরো এই সহজ জিনিসটাও তোমার মাথায় নেই,
তখন তুমি কি করবো, থিটা বের করা নিয়ে তো ভাইয়া তোমার সমস্যা হওয়ার কথা না, তাহলে তুমি ভেক্টরের কিছুই পড়ো নাই। লব্ধির মান এবং দিক তো একদম ভেক্টরের প্রাইমারি বেসিক কনসেপ্ট, তো সেটা তো অবশ্যই তোমার মনে থাকবে, থিটাটা বের করার প্রসেসটা। তো থিটা বের করার মাধ্যমে তখন তোমার জাস্ট ত্রিকোণমিতি 9-10 ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় যেটা তুমি পড়ে এসেছিলে, লম্ব এবং ভূমি, ভূমি এবং অতিভুজের সম্পর্ক যারা তৈরি করে, তাহলে এখানে লম্ব এবং অতিভুজের সম্পর্কের যদি মাধ্যমে আমি ত্রিকোণমিতিক অনুপাত ইউজ করি, দুটো কিন্তু সেম মানে দিচ্ছে। আমার মনে হয় বুঝতে পেরেছো। তো সময় সংক্রান্ত এখানে আরেকটি প্রশ্ন দেয়া আছে। তো আমার তথ্যগুলো যেগুলো দেওয়া আছে দেখো, 200 মিটার চওড়া, অর্থাৎ আমার প্রস্থ দেওয়া আছে, ডি এর মানটা দেওয়া আছে যেটা 200 মিটার, স্রোতের বেগ জানা আছে 8 মিটার পার সেকেন্ড, নৌকার বেগও জানা আছে 10 মিটার পার সেকেন্ড। এখন নৌকাটি সোজা অপর প্রান্তে পৌঁছাইছে, তার মানে থিটার মানটা জানা আছে। হ্যাঁ, থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি। এখন আমার বের করতে হবে সময়। তো আমরা এই চিত্রটা যদি এখানে একটু চিত্রায়িত করি, এইখানে সে পৌঁছাইছে, এটা হচ্ছে ইউ, যেটা আমার 8, আর রওনা দিছে তাহলে এদিকে কোথায়, একদিকে, যেটা হচ্ছে ভি, ভি এর মান হচ্ছে 10। আমার প্রস্থও দেওয়া আছে, প্রস্থ হচ্ছে আমার 200 মিটার। এখন আমার সময় বের করতে হবে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত সময়ের একটা মাত্র সূত্র শিখেছি, যেটা হচ্ছে দেখো, এই ক্ষেত্রে আমার সময় ইকুয়ালস টু, বা নদী পারা হওয়ার যে সময় সেটা সমান ছিল প্রস্থ বাই নৌকার উলম্ব অংশ, বা আমাদের ওই যে এস ইকুয়ালস টু ভিটি কনসেপ্টটা থেকে, এখানে আমাদের যেহেতু এটা উলম্ব বরাবর সরণ, বেগটা হবে উলম্ব বরাবর বেগ। তো প্রস্থের দিকে বা উলম্বর দিকে তো স্রোতের কোনো উপাংশ নেই, 0, এই কারণে শুধুমাত্র নৌকার উলম্ব উপাংশের মানটা এখানে বসবে। এখন সমস্যা হচ্ছে এই জায়গায় আমি এই আলফার মানটা তো জানি না, আমি যেখানে আলফাটা বসাবো প্রশ্নে কোথাও কি আলফার মানটা দেয়া আছে? দেয়া কিন্তু নাই। তাহলে এইখানে আমার আলফার মানটা জানা নেই, জানা আছে থিটার মানটা। তাহলে এখানে আমার দুইটা উপায় আছে এটা সলভ করার। একটা হচ্ছে এখানে সামহাও আমি আলফার মানটা বের করে নিব। কিভাবে? আমরা জানি tan theta is equals to v sin alpha divided by u plus v cos alpha। তাহলে এখান থেকে tan 90 ডিগ্রি যেহেতু 1/0 আসবে, এটা বারংবার করছি তাই এখানে আমি লেন্দি করবো না, সরাসরি চলে আসবে u plus v cos alpha equals to 0। দ্যাট মিনস alpha equals to cos inverse minus u by v, যেটা সমান হবে মাইনাস ইউ হচ্ছে আমার 8, ভি হচ্ছে আমার 10, যেটার মান আসবে 143.13 ডিগ্রি। তাহলে এই কোণে রওনা দিলে সে সোজা অপর প্রান্তে পৌঁছাবে। তাহলে এখানে যদি আমি টি এর মানটা বের করার জন্য মানটা বসাই, ডি এর মান ছিল 200 মিটার, ভি হচ্ছে আমাদের 10 সাইন 143.13 ডিগ্রি, যেটার মান আসবে 33.33 সেকেন্ড। চলে আসলো মানটা। এখন অনেক বইয়ে দেখবা এইভাবে করা নাই, যেখানে তোমার এইভাবে করা আছে টি ইকুয়ালস টু টি বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, সেটাও রাইট। তো আমি এই যে যত বেশি সূত্র মনে রাখবো তত বেশি ঝামেলা না, তো আমি যত কম সূত্র ব্যবহার করতে পারি তত ভালো। জাস্ট আমি একটা কনসেপ্ট শিখবো যেটার মাধ্যমে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই কারণে আমি ওটা আর নতুন করে পড়াইনি, তবে তুমি ওইটা দিয়েও এই সেম অ্যান্সারটাই পাবা। তাহলে আমি তারপরও তোমাদের যাদের কিউরিসিটি বেশি, নানান ধরনের প্রশ্ন যে বিভিন্ন জায়গায় করতে পছন্দ করো, এখন অনেকেই প্রশ্ন করবা স্যার তো এটা আমাদের ক্লাসে পড়ায় নাই, হ্যাঁ, তো তাদের জন্য এইটা আমি একটু ব্যাখ্যা করি। তুমি এখানে যদি এই ভেক্টরটাকে স্থানান্তর করে এখানে লেখো, ধরো এটা হচ্ছে আমার নৌকার বেগ, এটা হচ্ছে আমার স্রোতের বেগ, এটা আমি ভেক্টর স্থানান্তর করছি জাস্ট একটা ত্রিভুজ ফর্ম করার জন্য। হ্যাঁ, তাহলে চিন্তা করো, বা এই ভেক্টরটাকে তুমি এখানে স্থানান্তর করতে পারো। চিত্রটাকে আমি একটু সুন্দর করে আঁকি। আচ্ছা, এইখানে জাস্ট এটাকে স্থানান্তর করে আমি এখানে লিখেছি। এটার মাধ্যমে কি পরিবর্তন হয়েছে খেয়াল করো। এইটা ছিল আমার নৌকার বেগ যেটা হচ্ছে ভি, এটা ছিল আমার স্রোতের বেগ যেটা হচ্ছে ইউ, এইটা হচ্ছে আমার লব্ধি বেগ, তাই না? তাহলে আমরা এস ইকুয়ালস টু ভিটি ফর্মুলা দিয়েও যদি সলভ করি, আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে সময় সমান সরণ বাই তোমার হচ্ছে বেগ। তাহলে কনসেপ্ট একটাই, সরণটা যদি উলম্ব দিকে হয় বেগটা উলম্ব দিকে হতে হবে, ঠিক আছে? তাহলে সরণ উলম্ব দিকে হলে আমার প্রস্থ বসাচ্ছে, আর বেগটা উলম্ব দিকে বেগ কোনটা এখানে খেয়াল করো, চিত্র থেকে খেয়াল করো। যদি সরাসরি অপর প্রান্তে গিয়ে পৌঁছায় বা স্বল্পতম দূরত্বে নদী পার হয়, তাহলে আমার উলম্ব দিকে বেগটা কিন্তু লব্ধি বেগটা।
তাহলে এই চিত্র থেকে লব্ধি বেগটা এই ত্রিভুজের কি লম্ব না? লম্ব নির্দেশ করছে না? তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য যদি এখানে ব্যবহার করি, তাহলে লম্ব সমান হবে রুট ওভার অতিভুজ স্কোয়ার, যেখানে এটা হচ্ছে আমার, আচ্ছা লম্বটা ডিরেক্ট আমি ওমেগা দিয়ে যদি প্রকাশ করি, এখানে আমার অতিভুজ হচ্ছে ভি, যেটা হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ভূমি হচ্ছে ইউ, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমার উলম্ব দিকে বেগের মান। তাহলে উলম্ব দিকে বেগের মানটা যদি আমি বসাই, এটা হবে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো মান বসাইলে দেখবা এখানেও তুমি সেম অ্যান্সার পাচ্ছ। তো আমি তারপরে তোমাদের মানটা যদি বসাই দেখাই, এটা সমান হচ্ছে এই পাশে বসাই, ডি হচ্ছে আমার কত ছিল, ডি ছিল 200 মিটার। ওকে, 200 মিটার। এখানে হচ্ছে ভি হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, যেটার মান আসতেছে 33.33 সেকেন্ড। তো অ্যাকচুয়ালি দুইটা কনসেপ্টে ওই সেম জিনিসটাই মিন করছে, দুইটার ক্ষেত্রে সেম অ্যান্সারই আসবে। তবে এখন তোমার খুশি তুমি কোন কনসেপ্ট অ্যাপ্লাই করবা। যেহেতু একটা মাত্র কনসেপ্ট দিয়ে নদী নৌকার সব অঙ্ক হয়ে যাচ্ছে, তাই আমি নতুন করে আর এই ধরনের ঝুট ঝামেলা তোমাদের ওই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মধ্যে ইনক্লুড করি নাই। আমি জাস্ট ওই যে চারটা পড়াইছি, ওই চারটার মধ্যে থেকে নদী নৌকার যে কোনো জায়গা থেকে যত প্রশ্নই আসুক না কেন, যে কোনো প্রশ্ন তুমি সমাধান করে ফেলতে পারবে ইনশাল্লাহ। তো আরো নদী নৌকার বোর্ড প্রশ্ন সমাধান তোমরা নিজে নিজে করবা। বোর্ড তোমার হচ্ছে যে টেস্ট পেপার থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রশ্ন থেকে, বা তোমাদের বোর্ড পরীক্ষা যে তপন স্যারের বই, ইসাক স্যারের বইয়ের পিছনে অনেকগুলো বোর্ড নদী নৌকা সংক্রান্ত প্রশ্ন দেওয়া আছে, সেগুলো সলভ করবা। এর মাঝখান থেকে যদি এমন কোনো অঙ্ক পাও যেটা তোমরা আমার এই কনসেপ্ট দিয়ে করতে পারছো না, তাহলে অবশ্যই কমেন্টে আমার জানানোর অনুরোধ থাকলো, সেই প্রশ্নটা আমাকে পাঠানোর অনুরোধ থাকলো। যদিও এটা অসম্ভব একটা ঘটনা, তারপরে এই চ্যালেঞ্জটা তোমাদের প্রতি দেওয়া থাকলো। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা আবার ভেক্টরের বিভিন্ন ধরনের ডট গুণন, ক্রস গুণন বা অন্যান্য অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।